ও সখা গো, প্রেমে মরে দিও না ধরা, ধরা দিলে তোমার মন ভাঙা হবে গোরা গোরা। তুমি কোন শহরের মাইয়া গো, লাগে উড়া ধুরা। ঢালিউড সুপারস্টার শাকিব খান অভিনীত তুফান চলচ্চিত্রের জনপ্রিয় গান লাগে উড়াধুরার গায়িকা দেবশ্রী অন্তরা। ইউটিউবে শুধু চরকির চ্যানেলেই এর ভিডিও দেখা হয়েছে 1,70,00,000 বারের বেশি। এর আগে হাবিবের সঙ্গীতে একাধিক গান গাইলেও লাগে উড়াধুরা তার কেরিয়ারের পালে নতুন হাওয়া বয়ে এনেছে। প্রীতম হাসানের সঙ্গে অন্তরার গাওয়া গানটিতে পর্দায় ঠোঁট মিলিয়েছেন শাকিব খান ও ওপার বাংলার অভিনেত্রী মিমি চক্রবর্তী। ইট ওয়াজ আ টপ ক্লাস প্রোডাকশন। যে শাকিব খানের যে লুকটা অ্যান্ড মিমি চক্রবর্তী, মানে হোল ওভার প্রোডাকশন টপ নচ। রায়হান রাফি ভাইয়া জাস্ট ডিড ইট অ্যামেজিং। মেবি এটার জন্যই আমি ওয়েট করছিলাম, অ্যান্ড আই এম গ্ল্যাড দ্যাট প্লেব্যাকটা এটার থ্রুতেই হয়েছে। আমি ছোটোবেলা থেকে প্লেব্যাক সিঙ্গার হওয়ার স্বপ্ন দেখতাম, তাই কারণে আমি কন্টিনিউয়াস আপনার সিনেমার গানগুলো শুনতাম, অ্যান্ড এক একটা গানে কীভাবে কোথায় এক্সপ্রেশন দেওয়া যায়। সো আমার আইডল হচ্ছে শ্রেয়া ঘোষাল, মোনালি ঠাকুর। তো ওনারা যেভাবে করে, তারপরে রুনা লায়লা ম্যাম, ওনারা যেভাবে করে এক একটা ওয়ার্ডে যে এক্সপ্রেশন আনে, মানে ভয়েসের থ্রুতে আপনি একটা গান বুঝিয়ে দাও, এটা অনেক বড় একটা ব্যাপার। সাকিবের ছবির গান গাইলেও এখনও নায়কের সঙ্গে সাক্ষাৎ হয়নি গায়িকার। দেবশ্রী অন্তরার মুখে সাকিবের ভূয়সী প্রশংসা শোনা গেল। এমনকি বলিউড তারকাদের সঙ্গে সাকিবের তুলনা করেছেন তিনি। ছোটোবেলা থেকেই তো শাকিব খানের বিভিন্ন অ্যাক্টিং স্টাইলস দেখছি। শাকিব খানের যে ড্রাস্টিক চেঞ্জ ইন লুক থেকে শুরু করে, ওনার ডান্সিং থেকে শুরু করে, দিস দ্য ফার্স্ট টাইম আই এম ওয়াচিং হিম ডান্স সো পারফেক্টলি। সো এখান থেকে দেখা যাচ্ছে যে শাকিব খান হ্যাজ অলওয়েজ বিন ইমপ্রুভিং হিমসেলফ। প্রিয়তমা যদি দেখেন, আরও বিভিন্ন মুভি, আমি কিন্তু শাকিব খানের কয়েকটা মুভি দেখেছি। সো আমি শাকিব খানকে বলবো যে হি ইজ আ ফাইটার, হি হ্যাজ বিন ইন দ্য ইন্ডাস্ট্রি ফর আ লং টাইম, হি মেড অল অফ আস প্রাউড। শাকিব খান বলেন, শাহরুখ খান বলেন, এখন শাকিব খানের সাথে শাহরুখ খান, তারপরে কি বলে সালমান খান, আমির খান, রণবীর কাপুর, ওনাদের এখন তুলনা করার টাইম চলে এসেছে। দিস ইজ সামথিং আই হ্যাভ সিন। আমাদের দেশের নায়ক একজন এভাবে করে নিজেকে প্রেজেন্ট করেছে। আই থিঙ্ক আই এম ভেরি ভেরি প্রাউড। আই উইশ টু মিট হিম সামডে অ্যান্ড সে যে থ্যাংক ইউ সো মাচ ফর ডুইং দিস। দেবশ্রী অন্তরা পেশায় দেশের একটি বেসরকারি চ্যানেলের ইংরেজি সংবাদ পাঠিকা। লাগে উড়াধুরা গানে যুক্ত হওয়ার গল্প বাংলা ট্রিবিউনকে শুনিয়েছেন তিনি। হঠাৎ একদিন আমি অন্যান্য কাজ করছি, কাজের মধ্যে হঠাৎ প্রীতম হাসান ফোন দিল। তো আমি ও মাই গড, প্রীতম হাসান আমাকে ফোন দিল। দেন উনি আমাকে ফোন দেওয়ার পরে উনি বলছে যে আপু, আপনার না একটা কাজ করতে হবে, একটা 4 লাইন গাইতে হবে আপনাকে। তো উনি যখন ফোন দিয়ে বলছিল যে আপু আপনার না খুব বেশি কাজ নেই, মাত্র 4 লাইন, মানে উনি নিজেই একটু ইতস্ত বোধ করছিল আমাকে বলার জন্য যে 4 লাইন গাবেন আপনি এরকম। তখন আমি বললাম যে নো প্রবলেম, আমি তো বিজিএম করছি, বিভিন্ন কাজ করছি, ওখানে 1-2 লাইনেরই কাজ হয়। তা আমি ভেবেছি হয়তো কোনো জিঙ্গেলের কাজ আমাকে দিয়ে করাবে বা এরকম কিছু একটা। তা আমি বললাম ঠিক আছে, আপনি আমাকে গানটা পাঠান, আমি একটু রেঞ্জটা দেখে নিই, নাহলে তো বুঝবো না যে এই গানটা আমার সাথে যায় নাকি। তো আমি ওনাকে এটা বলার পর উনি আমাকে গানটা শুধু অতটুকু অংশ পাঠালো যে গান জায়গাটা আমার গাইতে হবে। দেখলাম যে আমার রেঞ্জের সাথে যায়, এরকম ভোকাল ডেলিভারি আমি দিতে পারি। তো ওনাকে বললাম ঠিক আছে আমি করতে পারবো। তো উনি ফ্রাইডেতে আমাকে ডেকেছিলেন। তো গেলাম, গিয়ে ওনাকে আমি নিজে বলছি, তখন যখন পুরো গানটা উনি আমাকে শোনালো, তখন আমি ওনাকে বলছি এই গানটা তো ঐশী খুব ভালো গাইতে পারবে। মানে আমি গিয়ে আরেকটা সিঙ্গারের নাম বলা হচ্ছে, মানে দিস ইজ হোয়াট আই ডু। আমি এই কথা বলার পরে প্রীতম ভাই বললো যে না না, আপনাকেই লাগবে, আপনার ভয়েসই আমরা শুনেছি, এটাই লাগবে। শুধু আমি আর প্রীতম ভাই ছিলাম। পুরো গানটা যখন শুনলাম ওনাকে, তখন আমি বলছি যে এখানে নায়িকা কে হওয়ার সম্ভাবনা আছে, কারণ নায়িকার উপরে গলার টেক্সচার অনেক ম্যাটার করে যখন প্লেব্যাকের কথা আসে। তখন উনি বললো মনে হয় মিমি চক্রবর্তী। তখন আমি বললাম আচ্ছা ঠিক আছে। তারপরে দিলাম, ভয়েস দেওয়ার পরে আমাদের উইদিন 30 কি 45 মিনিটস, 30 মিনিটসের মধ্যে উই আর ডান। মানে ভাইয়া সব কিছু করার মধ্যে আমরা ডান। তারপরে কিছুদিন পরে ওনারা এনডিএ সাইনিংয়ের জন্য আসলো। ওখানে আমি অন্তরা রায়চৌধুরী নামটা দিয়ে, কারণ আমার সবগুলো তো অন্তরা রায়চৌধুরী, ব্র্যাকেটে আমি দেবশ্রী অন্তরা লিখেছি। অনেকে ভুল করে ভেবেছেন দেবশ্রী অন্তরা কলকাতার মেয়ে। কলকাতার মানুষ ভাবার কারণটাই মেবি দেবশ্রী অন্তরা নামটা। আর আরেকটা জিনিস হচ্ছে যে যেহেতু শাকিব খানের সাথে মিমি চক্রবর্তী ছিলেন, তো প্রীতম হাসানের সাথে হয়তো একটা ইন্ডিয়ান শিল্পী হবে, এটাই হয়তো মানুষজন ভেবেছে। আর কলকাতার ব্যাপারটা আমি জানি না কেন এটা হয়। আমি যখন উপস্থাপনা করতে যাই, বাইরে যখন উপস্থাপনা করি, তখন আমাকে অনেকজন বলে আমি ইন্ডিয়ান নাকি, কিন্তু আমি কিন্তু কখনো ইন্ডিয়াতে পা রাখিনি।
এটা একটা মজার কথা। মজা। আমি এখনো ইন্ডিয়ান ভিসা নেই। I have never been there. গানে জনপ্রিয়তা পাওয়ার আগে রিয়েলিটি শোতে নজর কেড়েছেন, এরপর বেসরকারি প্রতিষ্ঠানে চাকরি করেছেন, এখন সংবাদ পাঠিকা হিসেবেও ব্যস্ত সময় কাটাচ্ছেন অন্তরা রায়চৌধুরী দেবশ্রী। তার মুখেই শুনি সেই সব গল্প। আমি লাস্ট 2020 তে আমি গ্র্যাজুয়েশন করি মার্কেটিং এন্ড ইন্টারন্যাশনাল বিজনেস নর্থ সাউথ থেকে। এরপরে I went for an agency. So I worked in production. I used to be a teacher এর আগে। O levels আমি স্টুডেন্ট পড়াতাম। That was my tuition ইয়ে। And then I worked for agency. Then music তো আমি দেখছি continuously back in the এজেন্সির পরে আমি একটা মাল্টিন্যাশনাল কোম্পানিতে গেলাম মিলভিক। তারপরে আমি আইপিডিসি ফাইন্যান্সে ছিলাম কর্পোরেট মানে ব্র্যান্ড। সো এজেন্সি মাল্টিন্যাশনাল তারপরে লোকাল ব্র্যান্ডস। সো আমার সব ব্র্যান্ডে আমি ব্র্যান্ডেই ছিলাম। তো ব্র্যান্ডে ছিলাম তারপর রিটেল বিজনেস দেখলাম আইপিডিসি ফাইন্যান্সের কিছুদিন। এরপরে আমি এখন একটু ব্রেক নিচ্ছি। আর ডিবিসি হ্যাপেন্ড উইথ মি ইন 2022 এর মার্চ এপ্রিল থেকে আমি ইংলিশ নিউজ প্রেজেন্টার ডিবিসির। আমার 1:30টার সময় নিউজ যায়। ওখানে আমি 2 দিন পড়তাম, এখন 4 দিন পড়ি নিউজ। আর আমার একটা শো আছে কল্ড মিট দ্য এনভয়, সেখানে আমি অ্যাম্বাসেডারদের ইন্টারভিউ নিই। সো আমাদের অ্যাম্বাসেডার বা ফরেন মিনিস্টার যারা বাইরে থেকে আসে আমি তাদের ইন্টারভিউটা নিই। অ্যান্ড দিজ আর মাই ওয়ার্ক। আর বিভিন্ন জায়গায় আমি মাস্টার অফ সেরেমনি করি, ইন্টেলেকচুয়াল মাস্টার অফ সেরেমনিগুলো করি। সো দিজ আর মাই প্রফেশনস। অ্যান্ড সবগুলো প্রফেশনে একটা জিনিস কমন, ভয়েস। অ্যান্ড ভয়েস ওভার ইন্ডাস্ট্রিতেও আমি কাজ করছি। আমি RTV ডাপুরভাটিকা ক্যাম্পাস স্টারে ছিলাম। সো আই গট দ্য বেস্ট স্কিন অ্যাওয়ার্ড ওভার দেয়ার ইন 2019। ওইটাই আমার একটা রিয়ালিটি শো পার্টিসিপেশন ছিল। শেষ করব